আজকে লন্ডন শহরের বেথলেহেম রয়্যাল হসপিটালের একটা গল্প শেয়ার করব। সময়টা তখন ১৩০০ খ্রিস্টাব্দ চলতেছে। ওই সময় এই শহরে একটা হসপিটাল সেট আপ করা হয়, যেটার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কি মেন্টাল ইলনেসগুলোকে কিওর করা। ওই সময় আসলে মেন্টাল ইলনেস বা মেন্টাল ডিসঅর্ডার ব্যাপারগুলো খুব একটা ক্লিয়ার ছিল না। এবং ওই সময় তাদের মতো করে তারা যেভাবে বুঝতো ঠিক সেই সময়ের মতো করে তারা আসলে ট্রিটমেন্টগুলো চালা যেত। কিন্তু এটাকে আসলে ট্রিটমেন্ট বা কিওর প্রসিজার বললে ভুল হবে। একজন ব্যক্তির মেন্টাল হেলথ অবস্থা যেমনই হোক না কেন, তার সাথে আসলে কখনো এইসব কাজ করা যেতে পারে না। যেমন একটা এক্সাম্পল যদি শেয়ার করি, একটা ট্রিটমেন্ট প্রসিজার এমনটা ছিল যে ব্যক্তিকে চেয়ারের সাথে বেঁধে চেয়ারটা রোটেশন বা ঘোরানো হতো, ঠিক আছে? সেখানে কনসেপ্টটা ছিল এমন যে যদি চেয়ারটা এভাবে ঘোরানো হয়, তার মাথাতে যে সমস্যাটা হয়েছে সেটা চলে যাবে, বা এটা যদি কোনো রকম জিন বা কোনো রকম স্পিরিটের যদি এখানে কোনো রকম ইস্যু থেকে থাকে, সেগুলো বের হয়ে যাবে। ওই সময় তো আসলে অনেক বেশি সুপারস্টিশনস ছিল, ওই সময় না, এখনও আসলে আছে। তো এই জন্য এই ধরনের একটা ট্রিটমেন্ট প্রসিজার ওখানে ফলো করা হতো। হিস্ট্রি দেখলে আরও অনেক রকমের ট্রিটমেন্ট প্রসিজার সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন হচ্ছে কি অনেক সময় মাথা শেভ করে দেওয়া, বা হচ্ছে কি শরীর থেকে রক্ত বের করে নেওয়া, এই ধরনের অনেকগুলো প্রসিজার তখন ফলো করতো। এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই হসপিটাল শুধুমাত্র ট্রিটমেন্ট প্রসিজারের জন্য ব্যবহার হতো না, এখানের মধ্যে আসলে লিটারেলি মানুষ টিকিট খরচ করে মানুষ এই জায়গাটা ভিজিট করতে আসতো। মানে মানুষের কাছে ওই সময় এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট ছিল। মানুষ টাকা খরচ করতো, টিকিট কিনতো, এবং এখানে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে বা যাদেরকে টেকনিক্যালি ট্রিটমেন্ট করা হচ্ছে, তাদেরকে দেখতে আসতো। যে কেউ কোনো ব্যক্তি চিল্লাচ্ছে, কেউ মাটিতে গড়াগড়ি করতেছে, কাউকে এই ধরনের তাকে ঠিক করার জন্য চেষ্টা করা হচ্ছে, এই জিনিসগুলো মানুষ দেখতে আসতো, উপভোগ করতে আসতো। ঠিক সেমভাবে আজকের দিনে আমাদের লাইফে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে কি আসলে অন্যদের মিজারি, অন্যদের সাফারিংস দেখতে মজা পায়। এই ধরনের মানুষগুলোর আসলে সেলফ এস্টিম বা সেলফ কনফিডেন্স বলতে কোনো কিছু নাই। একটু ভালো করে দেখলে দেখা যাবে তাদের পার্সোনাল লাইফ, তাদের প্রফেশনাল লাইফ, সোশ্যাল লাইফ অথবা ম্যারিটাল লাইফ, যেই জায়গাটাই আমরা দেখি না কেন, দেখা যাবে তারা আসলে কোথাও স্যাটিসফাইড না। তাদের পারপাসটাই তারা খুব ক্লিয়ার না। তারা সবসময় বসে থাকে কখন একটা মানুষ বা কোনো একটা ফ্যামিলি প্রবলেমে পড়বে, এবং তারা এগুলো দেখবে, মজা পাবে। এই ধরনের মানুষের সাথে আসলে আমরা কি করব? আমরা কি তাদেরকে এভয়েড করব? তাদের সাথে আসলে কি করা উচিত? আমি বলব তাদেরকে একেবারেই এভয়েড করা উচিত না, বরঞ্চ তাদেরকে আমরা আরও বেশি এন্টারটেইন করব। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, তাদের কথা আমরা কানে নিব না।